আমরা যেখানে আমাদের গায়ের পরিধান বসনগুলো রেখেছিলাম আমরা সেখান থেকে নিয়ে আসি বলো। তাই যে তার বসন আনতে চললেন। কৃষ্ণ ভাবে তোমার বসন চুরি করে নিয়ে গেছে, বলো দক্ষিণা দিতে হবে, বসন চুরি করে নিয়ে গেলে হবে না। রাধারানী, ললিতা, বিশাখা, ইন্দুরেখা সবাই বলছে আমাদের বসন যদি হারিয়ে যায় বসনকে আর দক্ষিণা দিতে হবে। কিন্তু এইবার রাধারানী বলে ওই যে রাধারানী বসন কেনার জন্য দক্ষিণা দিয়েছে, ওই যে ইন্দুরেখা শুনি ওই যে বসন কেনার জন্য 10 টাকা দিয়েছে। দেখ ভগবানের কাছে কামনা করি যে আশায় দান করেছে আমার ভগবান যেন ভক্তের মনে আশা পূর্ণ করে। এই ললিতা বলছে আরে এই সখী খুঁজেই পাওয়া যায় না, তোরা তো বড় সখী, তোদের লজ্জা বেশি, তোরা একটু বস, আমি আরেকবার দেখে আসি। তাই ললিতা চললেন। না পেয়ে যখনই কোথাও বৃক্ষের ডালের দিকে নজর গিয়েছে সর্বনাশ হয়ে গেছে, রাতে সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে, কি হয়েছে মানে ওই দেখ রক্তের বেটা কিনে ছোড়া আমাদের সমস্ত বসনগুলো চুরি করে দুবাহুতে লজ্জাকে ঢেকে, ওই দেখো লজ্জা নেই আমার দুবাহুতে লজ্জাকে ঢেকে চলেছে। এক পা দু পা করে যেতে 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 কিছু দূর গিয়ে বললেন গোবিন্দ, ও গোবিন্দ। বলছিলাম কি আমার বসনটা দিয়ে দাও না গোবিন্দ। তোমার বসন? হ্যাঁ। আমি কোথায় পাবো সখী? এই জন্য তো তোমাকে সবাই বলে বৃন্দাবনের চোর। হ্যাঁ, ওই যে কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছো সবার উপরে, ওটাই তোমার বসন। এটি তোমার বসন সখী? হ্যাঁ দিতে পারি, তবে একটি শর্ত আছে। ও মা, আমার শর্ত মানতে হবে? হ্যাঁ ললিতা সখী। তা কি শর্ত শুনি? তুমি যদি আমার নয়নে নয়ন রেখে দুইটি বাহু প্রসারিত করে তোমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু আমার এই রাঙা চরণে অর্পণ করতে পারো, তবেই তোমার বসন আমি ফিরিয়ে দেব ললিতা সখী। তোমার নয়নে নয়নে রেখে দুবাহু প্রসারিত করে আমার মন প্রাণ জীবন যৌবন সবকিছু দান